যিনি ক্ষমতায় আছেন তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলিমদের উপরে নির্যাতন করেন, মুসলিমদেরকে হত্যা করেন, মসজিদে যেতে বাধা দেন, জোর করে তাদের ধর্মের কালেমা পাঠ করান, মসজিদে মেয়েদের মা বোনদের উপরে অত্যাচার করে, নিশ্চিত উনি থাকলে প্রকাশ্যে ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ওই সরকার যদি থাকে। এরকম একটি সরকার একটা দেশের প্রধানমন্ত্রী উনি কাফের, ধর্মে কাফের, ওই দেশে আর একজন আছে উনিও কাফের, উনি মুসলিম না, মুমিন না, কাফের, কিন্তু উনি যদি ক্ষমতায় চলে আসেন অন্তত পক্ষে মুসলিমদের নামাজ পড়া, রোজা করা, হজ, যাকাত, দিন পালনে বাধা দেয় না। কে গরু খেলো, কে শুয়োর খেলো উনি দেখেন না, কে মসজিদে গেল, কে মন্দিরে গেল উনি দেখেন না। এখন আমি জানছি আমি যদি এখন আমি যদি ওইখানে ওই রাষ্ট্রে যদি ভোটকে যদি এখন বয়কট করি তাহলে 60% 70% সংখ্যাগরিষ্ঠ তারা ক্ষমতাটা তাকে রেখে দিবে সারা জীবন। তারা এই গণতন্ত্রের নোংরা জায়গা থেকে ওই ব্যক্তিকে ক্ষমতায় রেখে দেবে। যদি ভোটকে বয়কট করে দিই ক্ষমতায় তারাই থেকে যাবে। কথা বুঝতে পারছেন? আরো 5 বছর, আরো 10 বছর, 20 বছর যতদিন থাকবে মুসলিমদের উপরে নির্যাতন তত বাড়বে। এই সময়তে সেই রাষ্ট্রে যদি মুসলিমরা 40% একসঙ্গে 40% ভোট যদি ওই যে বিরোধী দল যিনি ক্ষমতায় আসতে উনিও কাফের, মুসলমান না, উনিও কাফের, মুসলমান না, উনাকে ভোট দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসা যায় অন্তত মুসলমানদের উপরে নির্যাতন আর হবে না। এই জায়গাতে ভোট দেওয়া ওই রাষ্ট্রে মুসলিমদের জন্য অনেকটা অপরিহার্য দিতে হবে। যে না দেন আমার ভোটের কারণে যদি ক্ষমতা যদি ওরা 10 বছর, 20 বছর, 30 বছর থেকে যায় মুসলিমদের উপরে যত নির্যাতন হবে এর দায়ভার আপনার উপরে আসবে। কথা বুঝতে পারলেন? 2, ভোট দেওয়ার শিরিক আছে কিছু জায়গায়, এটা ডাইরেক্ট ফতোয়া নয়। মানে কোন দেশে বসবাস করছেন, দারুল আমান না দারুল হার না দারুল দাওয়া, 4-5টা ক্যাটাগরি আছে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরে অনেক লম্বা আলোচনা করেছেন। আরেকটা দেশ যেখানে মুসলমানরা কোরআন মাজিদের উদাহরণ দিয়ে বলি, সৌদি আরব ধরেন, আমি জানি কিছু ফাঁসি কাজ করছে, তারপরেও কোরআনের আইন মেনে চলে। আর সৌদি আরবে যদি কোনো দল বেরিয়ে আসে, কোনো জামাত বেরিয়ে আসে বিপ্লব করছে যে সৌদিতে কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, এবং তারা বিপ্লব করছে, তারা ডেমোক্রেসি আসার চেষ্টা করছে, সেই সময় যদি আপনি ভোট দেন তাহলে শিরিক হবে। কেন? একদিকে মানব রচিত আইন, একদিকে আল্লাহর আইন। কথা বুঝতে পারলেন? তাই এটা এক কথা উত্তর না, অনেক বড় বিষয়। কোন ভূখণ্ডে বাস করছেন, আমি যে কথা বললাম এটা বাংলাদেশের কোথাও নয়। বুঝতে পারলেন না ভাইজান? এটা আমি যেখানে থাকি সেখানে কোথাও এখানে বলে কোথায় প্রযোজ্য আগে আপনাকে বুঝতে হবে যে কোন ভূখণ্ডে বসবাস করছেন। মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট মোটে সমান না, পার্থক্য আছে। তাই এগুলো আরো গভীর বিষয়। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, প্রায় 35 থেকে 38 মিনিট আলোচনা। ভোট আপনি কাকে দেবেন, কোন জায়গাতে দেওয়া জায়েজ, কোন জায়গাতে ভোট দেওয়া ওয়াজিবের দরজায় চলে যায়, আর কোন জায়গাতে ভোট দিলে শিরক হয়ে যায়। আমার এইভাবে 3টে প্রায় আলোচনা আছে, ইউটিউব থেকে বিস্তীর্ণ শুনতে পারবেন। এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, যে দুটো সিনারি আপনার সামনে